একজন মুমিনের জন্য চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণকারী। এটা শুধুমাত্র আকীদার ক্ষেত্রে নয়, আকীদার ক্ষেত্রেও এই কথা, আমার বিশ্বাস সেটাই হবে কোরআন যেটা বলবে, হাদিস যেটা বলবে। আমলের ক্ষেত্রেও একই কথা, আমার আমল সেটা হবে কোরআন যেটা বলবে, হাদিস যেটা বলবে। আমল বলতে শুধু ইবাদত নয়, ইবাদতের ক্ষেত্রেও একই কথা, কোরআন যেটা বলবে, হাদিস যেটা বলবে সেই অনুযায়ী ইবাদত হবে। শুধু ইবাদত নয়, নিজের ব্যক্তিগত জীবনেও কোরআন যেটা বলবে, হাদিস যেটা বলবে সেটাই আমাদের কর্মপন্থা। পারিবারিক জীবনেও আমার পরিবার সেভাবেই চলবে, কোরআন যেভাবে বলবে, হাদিস যেভাবে বলবে। আমার ব্যবসা বাণিজ্য একই কথা, কোরআন যেভাবে বলবে, হাদিস যেভাবে বলবে সেভাবেই আমার ব্যবসা বাণিজ্য চলবে। সমাজ এবং রাষ্ট্রের ক্ষেত্রে একই কথা। মুমিন এবং মুসলমান রাষ্ট্রের সঙ্গে সম্পৃক্ত হবে, রাজনীতিও করতে পারে, কিন্তু মুমিনের রাজনীতি হবে সেই রাজনীতি কোরআন যেটা বলবে, হাদিস যেটা বলবে সেটাই হবে মুসলমানের রাজনীতি। যদি মুমিন থাকতে হয় কোনো মানুষকে, কোরআন হাদিসের বাইরে যাওয়ার উপায় নাই, সুযোগ নাই। ছাত্ররা বলতে পারে যে ইসলামের দলিল তো চারটা, কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। ইজমা কিয়াসের কথা যে আমি বললাম না, শুধু কোরআন হাদিসের কথা বললাম। আসলে ইজমা এবং কিয়াস মুস্তাকিল কিছু নয়। ইজমাও হয় কোরআন এবং হাদিসের ভিত্তিতে, কিয়াস তো পরিপূর্ণই কোরআন হাদিসের উপর নির্ভরশীল। কাজেই মূল কথা হলো, ইমাম বুখারী এক জবরদস্ত সবক এখান থেকে দিয়েছেন যে দেখো, ইসলামের প্রত্যেকটা বিষয় সাব্যস্ত হওয়ার জন্য, মুমিনের প্রত্যেকটা কর্ম সাব্যস্ত হওয়ার জন্য মুমিনের দুই চোখ থাকবে দুইটা দিকে। এক হলো কোরআন কি বলে, দ্বিতীয় হলো হাদিস কি বলে। কোরআন এবং হাদিসের দ্বারা যখন কোনো জিনিস সাব্যস্ত হয়ে গেল, এরপরে সারা দুনিয়া কি বলে, সারা দুনিয়াকে তুমি উপেক্ষা করো, কোরআন হাদিসের পথ তুমি ধরো। যারা এই পথ অবলম্বন করতে পারবে তারাই আসলে সত্যিকার অর্থে মুসলিম। আর যারা কোরআন হাদিসকে বাদ দিয়ে অন্য তন্ত্র মন্ত্র মতবাদ আদর্শ নিজের নিজের যার যার পথ এবং মত অবলম্বন করবে, অনেক কিছু হতে পারে কিন্তু তারা ঈমানের পথ অধিকারী হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন, আমরা যেন আমাদের জীবনের সকল কার্যকলাপ, আমাদের জীবনের প্রতিটি কর্মকাণ্ড, প্রতিটি অ্যাক্টিভিটি, প্রতিটি পদক্ষেপ যেন আমরা কোরআন এবং হাদিসের আলোকে গ্রহণ করতে পারি। এবং ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বড় একটা কথা, দেখো, কিতাব শুরু করেছিল হাদিসুন নিয়াত দ্বারা, ইন্নামা আমাল বিন্নিয়াত, অর্থাৎ তোমার আমলকে খালেস, নিয়তকে খাঁটি করো। আর হাদিস শেষ করতেছেন কিতাব সাকিলাতানি ফিল মিজান, মিজান ভারী হওয়ার দ্বারা। এই শুরু এবং সমাপ্তির মধ্যে চমৎকার একটা সামঞ্জস্য আছে। সেটা হলো এই, যার নিয়ত খাঁটি, যার নিয়ত সহি, তার আমলের মধ্যে মিজানের পাল্লা ভারী হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ইখলাসের সাথে, লিল্লাহিয়াতের সাথে জিন্দেগীর সমস্ত আমালগুলো করার, সমস্ত কথাগুলো বলার তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বরং তিনি ইলমুল হাদিসের ন্যায় উম্মতের জন্য, মুসলমানদের জন্য এবং বিশেষ করে আলেম সমাজের জন্য তিনি একটা অনন্য অসাধারণ উপমা রেখে গেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের পক্ষে আসমানি ওয়াহির ইলম দান করেন, এটা আল্লাহর পক্ষ থেকে অনেক বড় এক আমানত। আসমানি ইলম, ওয়াহির ইলম, কোরআন এবং হাদিসের ইলম, এটি একটি মস্ত বড় আমানত। এই আমানত যেটা সম্পর্কে আল্লাহর কোরআনে আল্লাহ বলেছেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। ওয়াহির ইলমের আমানত, এটা পৃথিবীর কোনো মাখলুক বরদাস্ত করতে পারে নাই, এটা ধারণ করবার মতো হিম্মত আর কেউ করে নাই, একমাত্র মানব জাতি এই ওয়াহির ইলমের আমানত ধারণ করার মতো সাহস করেছে। তো বুঝতে হবে যে এটা খুব মামুলি জিনিস না, যে বাস শুধুমাত্র কোরআন এবং হাদিসের কিছু পাতা পড়ে নিলাম আর ওয়াহির ইলম আমার মধ্যে চলে আসলো। ব্যাপারটা এরকম এত সহজ বিষয় না, বরং ওয়াহির ইলম এটি অনেক মস্ত বড় একটি আমানত।
এবং সেই আমানতকে রক্ষা করা, এটা যেরকম অনেক বড় সৌভাগ্যের বিষয়, ফজিলতের বিষয়, অনেক বড় আল্লাহর কাছ থেকে পুরস্কার প্রাপ্তির একটি সুযোগ, তো ওয়াহির ইলমের আমানত ধারণ করা এটা যেরকম ফজিলতের বিষয়, ঠিক তদ্রূপ ওয়াহির ইলম ধারণ করাটা এটা অনেক বড় একটা দায়িত্বের বিষয়। এবং সেই দায়িত্ব পালন করতে গিয়ে অনেক অনেক কঠিন বন্ধুর পথ পাড়ি দেওয়া লাগতে পারে। আমরা যারা বুখারী শরীফ পড়েছি, বুখারী শরীফের যে কিতাবুল ওয়াহির মধ্যে যে দীর্ঘ হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট সর্বপ্রথম ওয়াহি নাজিল হওয়ার যে বর্ণনা, যে হেরা গুহায় নবীজির কাছে ওয়াহি নাজিল হলো, তারপরে তিনি ওয়াহি নাজিল হওয়ার পর তিনি কি করলেন? তিনি ঘরে আসলেন। ঘরে এসে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তিনি, হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার কাছে তিনি কি বললেন? আল্লাহর নবী আতঙ্কগ্রস্ত হলেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহার কাছে তিনি নিজের সেই আতঙ্কের কথা ব্যক্ত করলেন। লাকাদ খাশিতু আলা নাফসি, আল্লাহ নবী কি বলেছিলেন? লাকাদ খাশিতু আলা নাফসি, যে খাদিজা, আমি তো আমার নিজের জীবনের নিরাপত্তার বিষয়ে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছি। প্রশ্ন হলো, নবী ওয়াহির ইলম পেলেন, ওয়াহি লাভ করলেন, এতে তিনি তার নিজের জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কিত হলেন কেন? ওয়াহির ইলমের সাথে জীবনের নিরাপত্তার সম্পর্ক কেন? আমরা কি কখনো এইভাবে প্রশ্ন করি নিজেকে? আমরা তো ওয়াহির ইলম শিখে, ওয়াহির ইলম হাসিল করি কেন? বিরাট একজন আলেম মুফতি সাহেবের খেতাব পাবো, এই খেতাব পেলে কি হবে? বড় চাকরি হবে, মানুষ সম্মান করবে, হাদিয়া তোহফা দিবে, বিশাল মর্যাদার একটা বিশাল অনেক বড় সড়ো একটা ব্যাপার। এটা সাধারণ মানুষ মনে করে নিছি। তো ওয়াহির ইলমের আমানত এটা শুধুমাত্র বিশাল খেতাব পাওয়ার বিষয় না, বরং ওয়াহির ইলম সর্বপ্রথম আমাদের যেই নবী পেলেন, তার সর্বপ্রথম প্রতিক্রিয়া ছিল লাকাদ খাশিতু আলা নাফসি, ওয়াহির ইলমের আমানত আমার কাছে এসেছে, আমার জীবনের নিরাপত্তা নিয়ে এখন শঙ্কা দেখা দিয়েছে। কাজেই বুঝতে হবে, যারা সত্যিকার অর্থে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ওয়াহির ইলমের উত্তরাধিকারী হবে, ওয়াহির ইলমের উত্তরাধিকারী হওয়ার পর তাদের জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কা দেখা দিতে হবে। যার জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কা নাই, অথচ সে ওয়াহির ইলম ধারণ করেছে, তো আমি বলবো সে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ উত্তরাধিকার সে লাভ করতে পারে নাই। ঠিক, যদি সে লাভ করতে পারতো তাহলে তার এত মসমসানি, এত তেলতেলানি থাকতো না। তার জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কা হতো, তার জীবনে ঝুঁকি আসতো, তিনি কঠিন পরিস্থিতির সম্মুখীন হতেন। প্রশ্ন হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হেরার গুহার প্রথম ওয়াহি পাওয়ার পরেই তিনি কেন নিজের জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কিত হলেন? কারণ হযরত শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি, আমার উস্তাদ এবং আমার ওয়ালিদ মারহুম, তিনি এই হাদিসের আমাদেরকে দর্সের সময় কথাগুলি বলেছেন। তার কিছু কথা এখনো আমার কানে বাজে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরবের মধ্যে সুপ্রসিদ্ধ সেই ইতিহাসগুলো কিছু আল্লাহর নবীজির জানা ছিল, যে এই ওয়াহি এটা সাধারণ মামুলি কোনো জিনিস না। এই ওয়াহির আমানত এমন জিনিস যেটার দায়িত্ব পালন করতে গিয়ে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে, যিনি আল্লাহর নবীর সামান্য কিছুদিন আগের নবী ছিলেন, ইকোটা কমাইতে পারেন, যিনি আল্লাহর নবীর সামান্য কিছুদিন আগের নবী ছিলেন, সেই ওয়াহির দায়িত্ব পালন করতে গিয়ে ঈসা আলাইহিস সালামকে কি পরিণাম বরণ করতে হয়েছে? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করার জন্য ইহুদিরা সমস্ত আয়োজন সম্পন্ন করেছে, এবং একজন মানুষকে হত্যা করতে যা যা করা লাগে তারা সবই করেছে। এটা ভিন্ন কথা যে আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি কুদরতের মাধ্যমে ঈসা আলাইহিস সালামকে আসমানে তুলে নিয়ে গেছেন,
সেটা ভিন্ন কথা। কিন্তু ইহুদিরা তো তাকে হত্যা করার জন্য কোনো ত্রুটি করে নাই, হত্যা করতে চেষ্টার কোনো ত্রুটি তারা করে নাই। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইহুদিদের দ্বারা হত্যার আক্রমণের সম্মুখীন হয়েছেন। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ওহীর ইলমের আমানতের দায়িত্ব পালন করতে গিয়ে দ্বিখণ্ডিত হয়েছেন। এইভাবে ওহীর ইলমের আমানতের দায়িত্ব পালন করতে গিয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 বছর পর্যন্ত তার জাতিকে নিয়ে তাকে হন্যে হয়ে বেদুইনের মতো, যাযাবরের মতো রাস্তায় রাস্তায় ঘুরতে হয়েছে। ফেরাউনের মতো এরকম শাসকের সঙ্গে তাকে টক্কর দিতে হয়েছে। এই ওহীর ইলমের আমানত পালন করতে গিয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জ্বলন্ত আগুনে নিক্ষিপ্ত হতে হয়েছে। ইতিহাস আল্লাহর নবীর জানা ছিল যে ওহীর ইলম আসা চারটিখানি কোনো কথা নয়। এই ইলমের সঙ্গে অনিবার্যভাবে বিপদ আপদ, মুসিবত, ঝুঁকি, জীবনের নিরাপত্তাহীনতা এগুলো অনিবার্যভাবে আসতে থাকবে। লাকাদ খাশিতু আলা নাফসি। কাজেই যারা ওহীর ইলমের আমানত ধারণ করতেছেন, আপনারা বিষয়টা এরকম না যে আপনাদেরকে মিষ্টির প্যাকেট দেওয়া হচ্ছে না। আপনাদেরকে যেই জিনিসের পাগড়ি দেওয়া হচ্ছে, দস্তার যেটা দেওয়া হচ্ছে, যেই সনদ দেওয়া হচ্ছে, সেই সনদটা হলো যে আপনি এখন থেকে আপনার জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কিত হতে পারেন, কারণ আপনি আল্লাহর নবীর একজন উত্তরাধিকারী হিসেবে সনদপ্রাপ্ত হয়েছেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি ইতিহাস পড়েন, যে বুখারী শরীফের খতম আমরা করতেছি, ইমাম বুখারীর তারিখ কি ছিল, ইমাম বুখারীর ইতিহাস কি ছিল। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি যখন বুখারী শরীফ লিখলেন, এই কিতাবের সুখ্যাতি সারা দুনিয়ায় ছড়িয়ে পড়ল। সারা দুনিয়ার মুহাদ্দিসিনগণ এই বুখারী শরীফের দিকে তাদের এমন আগ্রহ তৈরি হলো, দুনিয়ার মানুষ পঙ্গপালের মতো ইমাম বুখারীর কাছ থেকে বুখারী শরীফ পড়ার জন্য ছুটে আসতে থাকলেন। প্রত্যেকটি মুসলিম নগর থেকে, জনপদ থেকে মানুষজন, এলেম পিপাসুরা, তারা ইমাম বুখারীর কাছে আসতে লাগলেন। 90,000 ছাত্র ইমাম বুখারী থেকে সরাসরি সহিহুল বুখারীর তালিম হাসিল করেছে। 90,000 ছাত্র। তো ইমাম বুখারীর এই বুখারী শরীফের যখন এমন প্রসিদ্ধি, উনি মুহাদ্দিস হিসেবে প্রসিদ্ধি, সুপরিচিতি, সুখ্যাতি লাভ করলেন, দুনিয়ার সমস্ত মুহাদ্দিসিনরা ওনার শ্রেষ্ঠত্বের সামনে তারা মাথা নত করে দিলেন। তিনি আমিরুল মুমিনিন হিসেবে হাদিস শাস্ত্রের মধ্যে তিনি পরিগণিত হতে লাগলেন। তখন যখন নাম হয়ে যায়, যখন সকলের কাছে সুখ্যাতি ছড়িয়ে পড়ে, তখন তো সবাই চায় এই সৌভাগ্য অর্জন করতে। তো সময়ের যে শাসক ছিল, সেই শাসকও ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির কাছ থেকে বুখারী শরীফের এই সৌভাগ্য হাসিল করার জন্য সেও ইচ্ছা পোষণ করলো। বর্ণনা দুই রকম, তারিখের মধ্যে বর্ণনা দুই রকম। একটা হলো শাসক নিজে, আরেক বর্ণনা হলো শাসকের ছেলে। শাসক তার দুইজন ছেলে, তারা বুখারী শরীফ পড়বে, তাদের আগ্রহ তৈরি হলো। আর সেই যুগের শাসক খারাপ হইলেও এত খারাপ ছিল, এতটুকু ছিল যে বুখারী শরীফ পড়তে চায়। সবচেয়ে বড় খারাপ যে মানুষটা, সেও কি বুখারী শরীফ পড়তে চায়। তো সে বুখারী শরীফ পড়তে চেয়েছে, কিন্তু দুষ্ট লোক ছিল, শাসকের দাম্ভিকতা ছিল। শাসন ক্ষমতা পাইলেই মানুষের মধ্যে দম্ভ, অহংকার আসাটা স্বাভাবিক। তো সে দম্ভ এবং অহংকারে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির কাছে প্রস্তাব পাঠালো যে আপনি প্রতিদিন একটা সময় করে রাজপ্রাসাদে আসবেন, এসে বুখারী শরীফের দর্স দিয়ে যাবেন। শাসক নিজে ওনার কাছে পড়বে অথবা তার ছেলে ওনার কাছে পড়বে। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি যখন এই সংবাদ পাইলেন, বলছেন যে শাসক, গভর্নর, প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী তিনি সংবাদ পাঠাইছে যে আপনি আমার বাড়িতে এসে বুখারী শরীফের দর্স দিয়ে যাবেন। সাধারণ অনেকে হলে এটাকে মনে করতো বিশাল সম্মানের বিষয়, যে সরাসরি প্রধানমন্ত্রীর পক্ষ থেকে চিঠি আসছে, প্রধানমন্ত্রীর কার্যালয়ে দর্সে হাদিস হবে। অনেকে এটাকে এইভাবে এক ধরনের, যারা চাটুকারিতার স্বভাব রাখে, তারা এগুলোকে সম্মানের বিষয় মনে করতে থাকে।
ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এটা মনে করেন নাই যেটা আমার জন্য সম্মানের বিষয়। ইমাম বুখারী পাল্টা জবাব দিয়েছেন যে যদি আমার কাছ থেকে বুখারী শরীফ পড়তে হয় তাহলে আমি বুখারী শরীফ নিয়ে ফেরিওয়ালা হিসেবে তোমার বাড়িতে যাব না, টিউটরি করবে না ইমাম বুখারী। তোমার যদি বুখারী পড়তে মনে চায় তুমি আমার দর্শে আসবা। আমার দর্শে শত শত হাজার হাজার মানুষ যেইভাবে বসে, হাঁটু গেড়ে মাটির উপর বসে ছাত্র হয়ে ওস্তাদের কাছ থেকে হাদিস শিখতে হবে। যদি এইভাবে শিখতে চাও আসতে পারো, আর এইভাবে শিখতে যদি তোমার আত্মমর্যাদায় বাধা দেয় তাহলে বুখারীর যার কাছে আসমানি ওয়াহির ইলম আছে তার আত্মমর্যাদা এর চেয়ে অনেক বেশি। তিনি বলে দিলেন ইন্নী লা উযিল্লুল ইলমা ওয়া লা আহমিলুহু ইলা বাবিল উমারা, ইন্নী লা উযিল্লুল ইলমা ওয়া লা আহমিলুহু ইলা বাবিল উমারা, আমি আসমানি ওয়াহির ইলমের অসম্মান করতে পারবো না এবং এই ওয়াহির ইলম নিয়ে আমি রাজ দরবারে ঘুরঘুর করতে পারবো না। রাজার যদি শিখতে হয় আমার কাছে এসে ইলম শিখতে হবে। এই কথা যখন ইমাম বুখারী জানায় দিলেন যে না আমি যাব কেন তোমার কাছে, তুমি এসে আমার এখানে হাঁটু গেড়ে বসবা। দেখেন একটা হলো অহংকার, এটা খারাপ, আর আত্মমর্যাদা এটা ঈমানের জন্য ইলমের জন্য জরুরি। আত্মমর্যাদাহীন কোন মানুষের জন্য ইলম হাসিল করা বৈধতা নাই, বৈধতা নাই। যে ইলম হাসিল করার পরে সে নিজেকে দুনিয়াদার মানুষদের থেকে সে অমুখাপেক্ষী মনে করবে না, তাহলে সেই ব্যক্তির জন্য আলেম হওয়া জায়েজ নেই। যে ইলম হাসিল করার পরেও দুনিয়াদারদের কাছে নিজেকে মুখাপেক্ষী মনে করবে, এই ধরনের মানুষদেরকে আমাদের আকাবিরিনগণ ইলমের সনদ দিতেন না। তারা এটা মনে রাখতে হবে। এই তো যখন হলো, শাসক তো ক্ষিপ্ত হয়ে গেল, সে অসম্মান বোধ করলো, অপমান বোধ করলো যে একজন মোল্লা হুজুর তারা আমি আমার বাড়িতে এসে, আমার কার্যালয়ে এসে, রাজপ্রাসাদে এসে তাকে দর্শ দিতে বললাম, সে আসলো না, বরং উল্টা বলে দিল যে সে আসবে না এবং ইলমের অসম্মান সে করবে না। সে ক্ষিপ্ত হয়ে গেল। যেটা হওয়ার সেটাই হয়। শাসকরা হুজুরদেরকে মনে করে যে তাদেরকে পয়সা দিলেই পাওয়া যায়, পয়সা ছিটাইলেই হুজুর পাওয়া যায়, এরকম একটা ধারণা প্রচলিত ক্ষমতাসীনদের মধ্যে আছে। শুধু ক্ষমতাসীন না, যারা ক্ষমতার চর্চা করে, ক্ষমতার রাজনীতি করে, তাদের মাথার মধ্যে এই ভূত থাকে। এই ভূত এরকম না যে খালি অতীতে ছিল আর ভবিষ্যতে নাই। এই ভূত সমস্ত ক্ষমতাসীনদের মাথার উপরেই থাকে। এই ভূত ক্ষমতাসীনরা যদি না সরাইতে পারে, আলেমদের দায়িত্ব হলো জুতা দিয়ে পিটায় ভূত সরাইতে হবে। এই ভূত সরাইতে হবে। যে পয়সা দিলে শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাইহি সেই সময় বলছিলেন, যখন আইয়ুব খানের সাথে ওনার কোরআন বিরোধী আইন নিয়ে যখন তার সঙ্গে মতবিরোধ হয়ে গেল, আইয়ুব খান নানাভাবে এদিক দিয়ে ওদিক দিয়ে মাদ্রাসার বোর্ডিং এর নামে, মাদ্রাসায় দান খয়রাতের নামে, হুজুরের হাদিয়া তোহফার নামে হুজুরকে টাকা পয়সা দেওয়ার মাধ্যমে হুজুরের মুখ বন্ধ করার চেষ্টা করতে চেয়েছিল। শামসুল হক ফরিদপুরি বলে দিয়েছিলেন, টাকা দিয়ে গরু ছাগল কেনা যায়, শামসুল হক ফরিদপুরিকে কেনা যায়। এটা হলো আলেমের শান। আলেম দরিদ্র হতে পারে, কিন্তু আলেমের চেয়ে পৃথিবীতে ধনী আর কেউ নাই। আল গিনা গিনান নাফস, গিনা গিনান নাফস। আলেম সম্পদের ধনী না হতে পারে, কিন্তু আলেম আত্মমর্যাদার ধনী হবে। আলেম সম্পদের ধনী না হতে পারে, আলেম ইলমের দ্বারা ধনী হবে। সারা দুনিয়া কোন ক্ষমতাবানের কাছে নত হতে পারে, কোন আলেমের ইলম কোন ক্ষমতাসীনের কাছে নত হতে পারে না। মাথার উপর থেকে কল্লা কেটে যাবে, কিন্তু কল্লা নত হবে না। এটা জরুরি ইলমের জন্য। ইমাম বুখারীর সঙ্গে শাসক শুরু করলো উৎপাত। এটা শুরুই করে যে সমস্ত হুজুররা শাসকদের কাছে মাথা নত না করবে, শাসকরা তাদেরকে কোনো ডিস্টার্ব করবে না, এটা হইতেই পারে না। ডিস্টার্ব করবে, পাঠায় দিয়েছে পুলিশ, এসে ইমাম বুখারীর জিজ্ঞাসা করে, হুজুর আপনি যে মাদ্রাসা করছেন পারমিশন আছে, অনুমোদন নিছেন থানার থেকে? এই তো শুরু করলো। এটা নতুন কিছু না, এই সেই পুরাতন।
এই উৎপাত শুরু করলো যে নানাভাবে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি যেন দর্শে হাদিসের সিলসিলা চালু রাখতে না পারেন, এটার জন্য উৎপাত শুরু করলো। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি দেখলেন যে এই শাসক সে নির্বিঘ্নে ইলমে হাদিসের খিদমত আমাকে করতে দিবে না। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বললেন যে তোর মাথায়ও জুতা মারলাম, তোর শহরেও আমি জুতা মারলাম, তোর এই শহরেই আমি থাকবো না। শহর ছাড়লেন তিনি, অন্য এলাকায় যান। তিনি যেদিকেই যান পঙ্গপালের মতো হাদিসের শিক্ষার্থীরা ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির দিকে বাঁধ ভাঙ্গা জোয়ারের মতো ছুটতে আরম্ভ করেন। তিনি যেখানেই যান সেই এলাকার শাসক আতঙ্কিত হয়ে যায় যে এই হুজুর এই এলাকায় আসলে আবার আমার ক্ষমতা নিয়ে টান দেয় কিনা। এই জন্য যেখানেই তিনি যান সেখানকারই শাসক বর্গ ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির দ্বারা আতঙ্কগ্রস্ত হয়ে যেতে শুরু করলো। শেষ পর্যন্ত ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এক নিভৃত পল্লীতে তিনি গিয়ে অবস্থান করলেন। ইতিহাসের পাতায় যেই গ্রামের নাম আসে খরতাং, সেখানে তিনি একটু অভিমানের সুরে আল্লাহর কাছে বললেন, আল্লাহুম্মা ইন্নাল আরদা ক্বাদ দাকাত আলাইয়া বিমা রাহাবাত ফাকবিদনি ইলাইক। আল্লাহ, আমার আর ভালো লাগতেছে না, এত মানুষের এই উৎপাত, মানুষ আমাকে কোথাও নিরাপদে নির্বিঘ্নে একটু হাদিসের খেদমত করব, দুনিয়ার শাসক গোষ্ঠীতে আমাকে সেই সুযোগ দিচ্ছে না। কাজে আমি যা করার করছি, বুখারী শরীফ লেখা হয়ে গেছে, আমার ইলমে হাদিসের যথেষ্ট কাজ আল্লাহ তুমি আমার দ্বারা নিছো, এখন আর আমার এই দুনিয়াতে থাকতে মনে চায় না, আল্লাহ আমাকে তোমার কাছে নিয়ে যাও তুমি। বাস দোয়া করছেন, দোয়া কবুল হয়ে গেছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি খরতাং নামক এক নিভৃত অখ্যাত এক গ্রামে তিনি ইন্তেকাল করেছেন এবং সেখানেই তার দাফন হয়ে গেছে। দাফন হওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষকে স্বপ্ন যোগে ইমাম বুখারীর ইন্তেকালের এই বিষয় এবং তার মৃত্যুর পরে তাকে আলামে বরজাখে, আলামে আখিরাতে আল্লাহর পক্ষ থেকে ওনার কি সম্মান মর্যাদা প্রদান করা হয়েছে তার কিছু আভাস আল্লাহ পাক বিভিন্ন লোককে দিয়ে দিলেন। আর ওনাকে যেখানে দাফন করা হলো সেই কবর থেকে এমন মিশক আম্বরের সুঘ্রাণ ছুটতে আরম্ভ করলো, দূর দূরান্ত থেকে মানুষ এই এক এক জান্নাতি খুশবুতে মানুষ মাতোয়ারা হয়ে ওনার সেই কবরের জিয়ারতের জন্য সারা বিভিন্ন দিক থেকে মানুষের জোয়ার ছুটতে আরম্ভ করলো। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বলতে চাই, তিনি বুখারাতে থাকতে পারেন নাই, শহরে থাকতে পারেন নাই। এতে ইমাম বুখারী বঞ্চিত হন নাই, বরং বুখারা নগর বঞ্চিত হয়েছে। তিনি গ্রামে গিয়ে নিভৃত এক জায়গায় তিনি শায়িত হয়েছেন, এতে উনি বঞ্চিত হন নাই, বরং তিনি যেখানে শায়িত হয়েছেন সে জায়গার মাটি ধন্য হয়ে গেছে। মানুষ যখন এলেমকে ধারণ করে এলেমের মর্যাদা দিতে জানে এবং এলেমের যে মালিক একমাত্র আল্লাহর কাছ থেকে যখন আহলে এলেমরা তারা বিনিময় চায়, দুনিয়ার কোনো ক্ষমতাবান, দুনিয়ার কোনো টাকা পয়সাওয়ালা ধনাঢ্য ব্যক্তিদের কাছ থেকে যখন মানুষের এলমের বিনিময় না চায়, শুধু আল্লাহর কাছ থেকে পাওয়ার আশা রাখে, আর এলমের মর্যাদা যখন মানুষ রক্ষা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এমন মর্যাদা দেন যে পৃথিবীর ইতিহাসে তারা স্মরণীয় হয়ে থাকে। তো ভাই, যারা আসমানি, আমি শুরু করেছিলাম যে এই কথাটা, এটা এখানেই শেষ করতেছি যে আসমানি ওয়াহির ইলম ধারণ করাটা এটা শুধুমাত্র খেতাব অর্জন করা নয়, সম্মানের পাগড়ি নয়, এটা শুধু দস্তারে ফজিলত আমরা বলি, কিন্তু আসলে এটা শুধুমাত্র ফজিলতের পাগড়ি নয়, বরং এটা হলো বিরাট এক দায়িত্বের বোঝা। এই বোঝা যে মাথায় নেবে তাকে বুঝতে হবে এখন থেকে তার জীবনে পদে পদে ঝুঁকি আসবে, হুমকি আসবে, জীবনের নিরাপত্তা বিঘ্নিত হবে। এই সকল বিপদগুলোকে হাসি মুখে বরণ করে নিতে হবে, কারণ তুমি ইলম হাসিল করেছো আসমানি ইলমের ওয়াহির সঙ্গে, আসমানি ওয়াহির ইলমের সঙ্গে বিপদ আপদ মুসিবত, জেল জুলুম হত্যা শাহাদাত এগুলো এই পথের নিত্য সঙ্গী। কাজে এই পথে যারা চলবে তাদের জন্য এগুলোই হলো ফুলের মালা। আল্লাহ পাক আমাদের সকলকে বুঝবার তৌফিক দান করেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তিনি এই কিতাব
মুসলমানদের জন্য, তার জীবন মুসলিম জীবন যাপন করার জন্য, ইসলামী জীবন যাপন করার জন্য যা কিছুর প্রয়োজন, গুরুত্বপূর্ণ তার প্রতিটি পাঠ, প্রতিটি শিক্ষা ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তার বুখারী শরীফের পরতে পরতে তিনি সাজিয়েছেন। এবং তিনি হাদিসগুলোকে বিশুদ্ধ সনদের মাধ্যমে হাদিসগুলোকে এমনভাবেই বিন্যস্ত করেছেন যে ইসলামী জীবন ব্যবস্থার প্রয়োজনীয় সকল বিষয়ের শিক্ষা উম্মতকে তিনি কিতাবের মাধ্যমে অত্যন্ত দক্ষতার সঙ্গে, শুদ্ধতার সঙ্গে তিনি দিতে সক্ষম হয়েছেন। সর্বশেষ যে অধ্যায়টা আমরা এখন পাঠ করলাম, এটাও খুব একটা তাৎপর্যময় একটা অধ্যায়। এখানে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি একটা ইসলামী আকীদাকে সাবিত করতেছেন। ইসলামী আকীদা, একটা ঈমানী আকীদাকে তিনি এখানে সাব্যস্ত করতেছেন। কেমন ভাবে? যে এই আকীদাকে যারা অস্বীকার করত, সেই অস্বীকারীদের রদ করেছেন ইমাম বুখারী। আকীদাকে অস্বীকারীদেরকে তিনি রদ করেছেন। ঈমানী আকীদার মধ্যে অনেক আকীদা আছে, যেরকম ইসলামী আকীদার মধ্যে একটা হলো তাওহীদ, একটা হলো রিসালাত, একটা হলো আখিরাত। আখিরাতের মধ্যে আবার অনেক, আল বাসু হাক্কুন ওয়ান নারু হাক্কুন ওয়াল জান্নাতু হাক্কুন ওয়াস সিরাতু হাক্কুন। এই এক একটা হলো এক একটা আকীদা। জান্নাত আছে, এটা একটা আকীদা। জাহান্নাম আল্লাহর সৃষ্টি, এটা সাব্যস্ত, এটা একটা আকীদা। এটা বিশ্বাস করতে হবে। কেউ যদি মনে করে যে না জাহান্নাম কিছু নাই, এগুলো এমনি একটা অলিক গল্প, এটা একটা কাল্পনিক ঘটনা, এই কথা যদি কেউ মনে করে, বেঈমান সে। আল জান্নাতু হাক্কুন ওয়ান নারু হাক্কুন ওয়াস সিরাতু হাক্কুন। জাহান্নামের উপর দিয়ে একটা রাস্তা আছে, সেই রাস্তা পার হয়ে জান্নাতে যেতে হবে, এই কথাটা বিশ্বাস করা ঈমানের জন্য জরুরি। এই কথা যার ঈমান, যেই বিশ্বাস করবে না তার ঈমান নাই। তো ঠিক এরকম ওয়াল বাসু হাক্কুন, প্রত্যেকটা মানুষকে আল্লাহ পাক আবার কবর থেকে পুনর্জীবিত করবেন, এটা একটা আকীদা, বিশ্বাস। এই বিশ্বাস স্থাপন করতে হবে, আর নাহলে ঈমান হবে না। ঠিক এই ধরনের বিশ্বাসগুলোর মধ্যে একটা বিশ্বাস হলো আল ওয়াজনু হাক্কুন। আল ওয়াজনু হাক্কুন, যে ওজন হবে, মানুষের আমলের ওজন হবে। বান্দা যা কিছু আমল করে, আমলের মধ্যে তিন ধরনের আমল, এখানে বান্দার আমলের মধ্যে তিনটা প্রকার রয়েছে, তিনটা তাকসিম রয়েছে, তিনটা কিসম রয়েছে। একটা হলো আমল বিল জাওয়ারিহ, যেটা অঙ্গ প্রত্যঙ্গের আমল। দুই নম্বর হলো আমলে লিসানি, যেটাকে আমরা কওল বলি, অর্থাৎ মুখের কথার আমল। তিন নম্বর হলো আমল বিল জিনান, অন্তরের আমল। আমালুল কুলুব, যেগুলো অন্তরে কোনো একটা কিছু করার দৃপ্ত শপথ নেওয়া, অঙ্গীকার করা, আজম করা, চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া যে এই কাজটা করবই, এটা একটা আমল। সেই কাজটা বাস্তবায়িত হলো কি হলো না সেটা পরের কথা। একজন মানুষ যখন অন্তরে কোনো একটা সিদ্ধান্ত নিয়ে নেয় যে আমার সিদ্ধান্ত এটা, যে আমি আল্লাহর দ্বীনের পক্ষে কাজ করব, তো এটা তার জন্য একটা নেক আমল হয়ে গেল। এই সিদ্ধান্ত নেওয়ার সাথে সাথে ফেরেশতা তার আমল নামায় একটা নেকি লিখে ফেলবে। ঠিক এরকম কেউ যদি একটা সিদ্ধান্ত নিয়ে নেয়, যা করে আল্লাহ, ধর্মনিরপেক্ষতাবাদী দলে যোগ দিয়ে দিব, এই সিদ্ধান্ত নেওয়ার সাথে সাথে তার আমল নামায় কুফরি করার একটা সিদ্ধান্ত হওয়ার আল্লাহ গুনাহ লিখে ফেলবেন। ঠিক এরকম নেকি এবং বদি, যেটারই মুমিন বান্দা সিদ্ধান্ত নিবে, সঙ্গে সঙ্গে তার আমল নামায় নেকি অথবা বদি লেখা হয়ে যাবে। তাহলে আমল কয় প্রকার হলো? তিন প্রকার। একটা হলো যেটা অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা করা হয়, আর একটা হলো মুখের কথার দ্বারা করা হয়, আর একটা হলো অন্তরের নিয়তের দ্বারা করা হয়। নিয়ত বলতে যেটা সিদ্ধান্ত হলো সেটা হলো আমল, আর সিদ্ধান্তের আগ পর্যন্ত মনে মনে শুধু কল্পনা, এটা আমল না। এটা অবশ্যই এর মধ্যে বিস্তারিত আলোচনা রয়েছে যে অন্তরের আমল কোন পর্যায়েরটা লেখা হবে, কোন পর্যায়েরটা লেখা হবে না, ওই লম্বা আলোচনা আমি এখন যাচ্ছি না। এই জন্য আমি বারবার বলতেছি যে অন্তরে অন্তরে যখন মানুষ কোনো কি করে সিদ্ধান্ত নেয়, যখন সিদ্ধান্ত নেয় তখন এটা একটা আমলে পরিণত হয় এবং সেটা নেকি অথবা বদি হিসেবে এটা লিপিবদ্ধ হয়ে যায়। তো এই তিন প্রকার আমল, এটা ওজন হবে। কি হবে? এটা ওজন হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আমলের ওজন দিবেন। এটা হলো একটা ইসলামের আকীদা যে আল ওয়াজনু হাক্কুন।
এই আকীদাকে বিশ্বাস করতে হবে। কারো বুঝে আসুক বা না আসুক, যুক্তিতে ধরুক বা না ধরুক, বিজ্ঞানসম্মত হোক বা না হোক, এই আকীদাকে বিশ্বাস না করলে একজন মানুষ মুমিন হতে পারে না। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এই কথাটাই এখানে তার এই অধ্যায়ের মূল দাবি হিসাবে, দাওয়া হিসাবে, মূল বক্তব্য হিসাবে উপস্থাপন করলেন যে আমালু বানি আদম ওয়া কাউলুহুম ইউজানু, আন্না আমালা বানি আদম ওয়া কাউলুহুম ইউজানু। এটা হলো মূল কথা এই তরজমাতুল বাবের, যে বনি আদম মানুষের আমল এবং তার কওল, তার কর্ম এবং তার কথা। এখানে কর্ম বলতে তার অঙ্গ প্রত্যঙ্গের কর্ম এবং তার অন্তরের কর্ম, এই দুইটাই এখানে আমালের মধ্যে দাখিল। আর কওলটাকে যেহেতু আলাদা উল্লেখ করেছে, এই জন্য আমলের লিসানি এটা আমলের মধ্যে দাখিল না। আমল শুধু দুই প্রকারের এটার মধ্যে দাখিল, একটা হলো আমল বিল জাওয়ারিহ, আর আমল বিল জিনান, অন্তরের আমল আর অঙ্গ প্রত্যঙ্গের আমল। আর মুখের কথার দ্বারা যে আমল হয় সেটা তো আলাদা উল্লেখ করা হলো কাউলুহুম। তো আমালু বানি আদম ওয়া কাউলুহুম ইউজানু, এটা হলো ইমাম বুখারীর মূল বক্তব্য এখানে। যে এই বক্তব্যের দ্বারা ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি ইসলামী সেই আকীদাটাকে সাব্যস্ত করলেন, এবং এটার দ্বারা ইমাম বুখারীর উদ্দেশ্য হলো যারা মুনকিরিনে ওজন, ইসলামের মধ্যে একদল আবিষ্কার হয়েছিল, একদল গোমরাহ ফিরকা, যারা ওজনকে অস্বীকার করত, বলতো যে ওজন হবে না। ওজন হয় কিভাবে? আমল আবার মাপে কেমনে? মানুষ একটা কথা বলছে, কথাটা কথায় চলে গেছে, এটা আবার মাপে কিভাবে? ওজন দেয় কিভাবে? যেহেতু কিছু মানুষের মধ্যে এমন মানসিকতা আছে যে তারা সব কিছু নিজের এই সামান্য ক্ষুদ্র মাথার যুক্তি দিয়ে, নিজের চিন্তার যুক্তি দিয়ে, নিজের মেধার যুক্তি দিয়ে সবকিছুকে পরিমাপ করতে চায়। মানুষের একটা স্বভাব আছে, যেটা তার বুঝে আসে সেটা সে মানতে চায়, যেটা সে বুঝে আসে না সেটা সে মানতে চায় না। এরকম একটা স্বভাব মানুষের আছে। অথচ মানুষ এই কথাটা বুঝে না যে মানুষের মাথায় দুনিয়ার সব কিছু, কেউ এমন নাই যে দুনিয়ার সব কিছু বুঝে। কেউ এমন আছে? প্রত্যেকটা মানুষই অনেক জিনিস বুঝে, আবার অনেক জিনিস আছে সে বুঝে না। মানুষ সবকিছু সবাই বুঝবে না। তো সবকিছু যে সবাই বুঝবে না, এটা মানুষ দুনিয়ার বিষয়ে মেনে নেয়, কিন্তু দ্বীনের বিষয়ে অনেক মানুষ আছে এমন যে যেটা তার বুঝে আসে না সেই কথা মানুষ মানতে চায় না। এটা হলো এক ধরনের মূর্খতা। তো যাই হোক, তো যারা ওজন, মানুষের আমল ওজন হবে, এই কথাটা যাদের বুঝে আসে নাই তারা এই কথাটাকে অস্বীকার করে দিয়েছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি সেই ওজন অস্বীকারীদের এই বাতিল মতবাদকে খণ্ডন করেছেন এখানে, যে না, এই কথাটা ঠিক নয়, বরং ইসলামী আকীদা হলো আল ওয়াজনু হাক্কুন আমালু বানি আদম ওয়া কাউলুহুম ইউজান, এটা ওজন হবে। প্রমাণ কি? যখন একটা দাবি করলেন, কি লাগবে? প্রমাণ লাগবে। যে প্রমাণ কি? ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এখানে কোনো যুক্তি, কোনো তর্ক, কোনো বৈজ্ঞানিক বিশ্লেষণ, কোনো লজিক, এই সমস্ত তর্কে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি যান নাই। যুক্তি তর্কে ইমাম বুখারী যান নাই। কারণ যুক্তি তর্কে যান নাই কেন? এবং যুক্তি তর্ক দিয়ে ইসলামী আকীদাকে প্রমাণ করবা, সাব্যস্ত করাটা, এটা ইসলামী তরিকাও না। ইসলাম যুক্তি তর্কের পিছনে চলে না, যদিও মানুষ যুক্তি তর্ক তালাশ করে বেশি। যুক্তি তর্ক পাইলে মানুষ খুব খুশি হয়। যারা যুক্তি তর্ক দিয়ে কথা বলতে পারে, মানুষ তাদেরকে উপাধি দিয়ে দেয় যুক্তিবিদ, বিতার্কিক। এইভাবে যুক্তির পিছনে মানুষ পড়ে। অথচ ইসলাম বলে যে না, ইসলামের বিষয়গুলো যুক্তিতর্ক দিয়ে নয়, বরং ইসলামের বিষয়গুলোকে সাব্যস্ত করতে হবে, মানতে হবে, বিশ্বাস করতে হবে দুইটা জিনিসের উপর ভিত্তি করে। কয়টা জিনিস? দুইটা জিনিস। এক নম্বর হলো কিতাবুল্লাহ, দুই নম্বর হলো সুন্নত রাসূলুল্লাহ। এক নম্বর হলো কোরআন কি বলে, দুই নম্বর হাদিস কি বলে। বাস,
কোরআন এবং হাদিসের দ্বারা কোনো জিনিস প্রমাণিত হওয়ার পর কোন মুমিন ভিন্ন কোন দলিল এবং প্রমাণের মুখাপেক্ষী হতে পারে না। এটা হলো ইমাম বুখারীর একটা শিক্ষা এখানে এই বাবের মধ্যে, যে আমল ওজন হবে, প্রমাণ কি কোরআনে আছে, আমল ওজন হবে, প্রমাণ কি হাদিসে আছে। আমল প্রমাণ হবে, যুক্তি কি? যুক্তি ইসলাম যুক্তির উপর নির্ভরশীল নয়, ইসলাম কোরআন এবং হাদিসের উপর নির্ভরশীল। যদিও যুক্তি এমন, যুক্তিটা মানুষের কাছে আকর্ষণীয় মনে হয়, কিন্তু প্রকৃত অর্থে যুক্তিটা খুব দুর্বল জিনিস। কারণ যুক্তি এমন জিনিস যে যুক্তি নানা রকম হতে পারে। যুক্তি এটা বহুমুখী সাপের মতো। আমাদের সমাজে একটা কথা আছে, দ্বিমুখী সাপ। এই মাথায় মাথা, ওদিকেও মাথা, দুই দিকেই চলে। আর একটা কথা আছে, শাখের করা, যাইতেও কাটে আইতেও কাটে। যুক্তি কিন্তু এমন জিনিস, যুক্তি যে যেদিক দিয়ে চালাবে সেদিক দিয়ে তার যুক্তি চলে। এই জন্য ইসলাম মানুষকে যুক্তির পিছনে ছুটার শিক্ষা দেয় নাই। কারণ যুক্তির পিছনে ছুটতে গেলে শেষ পর্যন্ত কি পরিণাম হয়, শাইখুল হাদিস রাহমাতুল্লাহ আলাইহি একটা গল্প বলতেন যুক্তির বাস্তবতা বোঝানোর জন্য। দেখো যুক্তি কিরকম, গল্পটা খুব সুপ্রসিদ্ধ। যে এক বেটা গাধা নিয়ে ছুটছে, এমন কিছু মানুষ দান্দা করছে যে ওর গাধাটা ওর কাছ থেকে কি করবে, ছিনায় নেবে যে কোনো ভাবে। এখন এই লোকটা, সে ছেলেটা, লোক, একটা লোক সঙ্গে তার একটা ছেলে গাধার পিঠে আরোহণ করছে। গাধার পিঠে আরোহণ করে বাপ পোলা দুইজন গাধার উপরে সওয়ার হয়ে চলছে। এখন রাস্তার মধ্যে কিছু লোকের সঙ্গে দেখা, কয় যে দেখ কত বড় পাষাণ, পাষাণের পাষাণ, ছোট্ট একটা গাধা, এই গাধার পিঠে বাপ বেটা দুইজনে চড়ে পড়ছে, একটু রহম নাই, মায়া দয়া কিচ্ছু নাই লোকটার অন্তরে। এখন লোকটা কথা তো ঠিকই বলছে, ছোট একটা গাধা, এটার মধ্যে দুইজন সওয়ার হয়, ঠিক হয় না কাজটা। তো এখন বাপে কয় ছেলেরা আছে, তুই গাধার পিঠে চড়ে যা, আমি হাইটা যাই। বাবা হাইটা যেতেছে, পোলা গাধার পিঠে চড়ে যেতেছে। কিছু দূর চলার পরে দ্বিতীয় গ্রুপের সঙ্গে দেখা, কত বড় ব্যাধ, বাপরে হাইটে যায়, পোলায় গাধার পিঠে সওয়ার হয়ে যায়। আর বাপটাও কিরকম পোলারে বেয়াদবি শিখাইতেছে। লোকটা কয় কথাটার যুক্তি আছে, কথাটার যুক্তি আছে, গাই তুই নাম, মানুষ তোরে খারাপ বলবে। বাপে উঠছে, পোলা পিছন দিয়ে হাইটা যায়। তৃতীয় গ্রুপের সঙ্গে দেখা, কয় দেখ কিরকম বাবা, বেরহম, মায়া দেয় কিছু নাই, বুইটা খাটাস বেটা, ও গাধার পিঠে সওয়ার হইতেছে, ছোট পোলাটারে আটায় দিতেছে। মায়া দেয়া বলতে বাপের পাষণ্ড বাপ। এটা লোকটা কয় তাও তো কথায় যুক্তি আছে, করবে কি? এখন লোকটা কয় যে পোলারে আরোহণ করলাম, ও বেয়াদব হইল, আমি সওয়ার হইলাম, আমি পাষণ্ড বাপ হইলাম। বাপ পোলা দনোজনে নামছে। এখন বাপ পোলা কয় কাউরে সওয়ার হওয়ার দরকার নাই, চল দনোজন হাইটে যাই। গাধার হাইটে নিয়ে যেতেছে, কারণ দুইজন মানুষ হাইটে যায়, একটা গাধাও হাইটে যায়। চতুর্থ দলের সঙ্গে দেখা, কয় দেখ তিনটা গাধা হাইটে যায়। তিন গাধা হেঁটে যায়, কেমনে তিন গাধা? আরে ভাই তোমাদের সাথে সওয়ারি আছে, বাহন আছে, একজন আরোহণ করো, অন্তত তিনজন হেঁটে যেতেছে, বাহন থেকে লাভ হইলো কি তোমার? কারো হাতে যদি মোটর সাইকেল থাকে, আর মোটর সাইকেল যদি কেউ ঠেলে নিয়ে যায়, পাবলিক কি বলবে? যে গাধা জানি কথা কার বেটা, মোটর সাইকেল তো হলো ঠেলে নেওয়ার জিনিস নাকি? মোটর সাইকেল ছাড়া তরে নিয়ে চলবে, আর তুই যদি মোটর সাইকেল ঠেলতে থাকো সারা জীবন, মানুষ তো গাধা বলবেই। এখন এটা দেখে বলে যে তিন গাধা হাইটা যায়, যে গাধা থাকতে পায়ে হাইটা যায়, সেটা গাধা নাকি? এখন লোকটা মহা চিন্তায় পড়ছে। প্রথমে দুইজন আরোহণ করলাম, তো দুইজন পাষণ্ড হইলাম। শুধু পোলারে আরোহণ করলাম, ও বেয়াদব হইল। আমি শুধু বাপ হাঁটলা আরোহণ করলাম, পোলারে হাঁটাইলাম, পাষণ্ড বাবা হইলাম। দনোজন নামলাম, গাধা হইলাম। এখন করবে কি? এখন কয় দেখছে এই গাধা সাথে রাখলেই সমস্যা। পরে যা গাধাই ছেড়ে দিছে। গাধা ছেড়ে দিছে, গাধা নাচতে নাচতে গাধা চলে গেছে, গাধার মতো
বাটপাররা ওই গাদা নিয়ে ওরা নিয়ে বেচা বাজারে মার্কেটে বেচা টাকা পয়সা নিয়ে বাড়িতে চলে গেছে। এখন এই লোক তো বাজারে রওনা হয়েছিল গাদা বিক্রি করবে, এখন রাস্তার মধ্যখান থেকে ঘটনা ঘটায় বাড়িতে ফিরে আসছে। বাড়িতে ফিরে আসার পর বাড়ির বিবি সাহেব তো অপেক্ষা করতেছে যে গাদা বেচে টাকা আনবে। জিজ্ঞাসা করছে কত টাকা বেচছো গাদা, টাকা কই? এখন কয় যে না, মানুষের জ্বালায় তো আর গাদা বাজার পর্যন্ত নিয়ে যেতে পারিনি। কি হয়েছে? এই যুক্তির পিছনে পড়ছি, এক একজনে এক এক যুক্তি দেয়, বিরক্ত হয়ে শেষ পর্যন্ত গাদাটাই ছেড়ে দিছি, গাদা তো হারায় গেছে। এখন তো বিবি সাহেব খেপছে, ঝাঁটা নিয়ে এসে পিটাইতে, যে মানুষের কথার যুক্তির পিছনে পড়ে তুমি নিজের মূল্যবান গাদা হারায় ফেলছো, আজকে বাড়িতে উঠো। তো যারা এরকম নিজের জীবন চলতে গিয়ে কোরআন সুন্নাহ বাদ দিয়ে যুক্তির পিছনে ছুটতে থাকবে, শেষমেশ মহিলা মানুষের ঝাঁটার বাড়ি ছাড়া কপালে কিছু জুটবে। খালি পুরুষ মানুষের ঝাঁটা না, মহিলাদের ঝাঁটা খেয়ে তাদের শেষ পর্যন্ত জীবনের অবসান ঘটবে। এই জন্যই ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এত গুরুত্বপূর্ণ একটা বিষয়, আল ওয়াজনু হাক্কুন, মানুষের আমল ওজন হবে, মানুষের কথা ওজন হবে, মানুষের অন্তরের আমল ওজন হবে, এটা সাব্যস্ত করার জন্য যুক্তি আছে, কিন্তু যুক্তির পিছনে উনি পড়েন নাই। বরং ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি দুইটা দলিল পেশ করেছেন। এক নম্বর দলিল হলো আল্লাহর কিতাব, দুই নম্বর দলিল হলো নবীর হাদিস। এই দুই দলিল পেশ করেছেন। প্রথম দলিল হলো বাবু কাউলিল্লাহি তাআলা ওয়া নাদাউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামাহ, সূরা হজের আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আমি কিয়ামতের দিন নাদাউ স্থাপন করব আল মাওয়াজিনা জাওয়াতিল কিসত, ছিল আসলে আল মাওয়াজিনের সিফাত হলো জাওয়াতিল কিসত। এখানে জাওয়াতিন শব্দকে হযফ করে দিয়ে মুবালাগাতান মাওয়াজিনের উপরে কিসতের শব্দের ইতলাক করে দেওয়া হয়েছে সিফাত হিসাবে। যেরকম যাইদুন আদলুন বলা হয়, অথচ যাইদুন আদলুন অর্থ হলো যাইদুন যু আদলিন, যাইদুন যু আদলিন। ওরকমই আল মাওয়াজিন ও জাওয়াতুল কিসতকে জাওয়াত হযফ করে দিয়ে কিসতুনকে জাওয়াতের উপর হামল করে দেওয়া হয়েছে, সিফাত হিসাবে শব্দ হয়ে গেছে আল মাওয়াজিন আল কিসত। ওয়া নাদাউল মাওয়াজিন আল কিসত লিয়াউমিল কিয়ামাহ, লাম লিজরফ, লাম এখানে জরফের মানা দিছে। কিয়ামতের দিনে আল্লাহ বলতেছেন যে আমি ইনসাফের মিজান সাব্যস্ত করব। মিজান শব্দের অর্থ আগে করা হতো দাড়িপাল্লা, এখন মিজান শব্দের আসলে পরিপূর্ণ শাব্দিক অর্থ দাড়িপাল্লা নয়। মিজান এটা আমরা জানি ইসমে আলার সিগা। মিজান শব্দের অর্থ হলো মা ইউজানু বিহি, যেই জিনিসের দ্বারা ওজন দেওয়া হয়, যেই জিনিসের দ্বারা কোনো জিনিস পরিমাপ করা হয়, যেই জিনিসের দ্বারা কোনো জিনিসের মাপ নির্ধারণ করা হয়, সেটাকেই বলা হয় মিজান। সেটা দাড়ি পাল্লাও হতে পারে, ডিজিটাল পাল্লাও হতে পারে, এমনকি কোনো পাল্লা ছাড়া বহু জিনিসের দ্বারাই বহু জিনিস পরিমাপ করা হয়। মানুষের শরীরের জ্বর মাপা হয়, এটার মিজান আলাদা, থার্মোমিটার। মানুষের শরীরের সুগার পরিমাপ করা হয়, ডায়াবেটিস মাপার মেশিন আলাদা, ওটার দ্বারা সুগার মাপা হয়। মানুষের শরীরে ব্লাড প্রেশার মাপা হয়, ওটার যন্ত্র আলাদা। এরকম ভাবে মানুষ আবহাওয়া কত ডিগ্রি সেলসিয়াস আবহাওয়ার তাপমাত্রা পরিমাপ করা হয়, ওটার পরিমাপ যন্ত্র আলাদা। লোহা মাপে ওটার যন্ত্র আলাদা, স্বর্ণ মাপে ওটার যন্ত্র আলাদা। প্রত্যেকটা জিনিস মাপার যন্ত্র আলাদা রয়েছে। এমনকি সূক্ষ্ম থেকে সূক্ষ্ম জিনিস পর্যন্ত পরিমাপ করা যায়। সূক্ষ্ম থেকে সূক্ষ্ম জিনিস, একটা গাড়ি দ্রুত গতিতে রাস্তা দিয়ে হেঁটে গেল, সামনে গেলে পুলিশ ধরে যে আপনি ওভার স্পিড গাড়ি চালাইছেন। এখানে স্পিড হলো 80 কিলোমিটার, আপনার গাড়ি 100 কিলোমিটারে চলতেছে, কাজে ফাইন মামলা করে দেয়। তো গাড়িটা কত গতিতে চলে গেল একজন মানুষের সামনে দিয়ে, পুলিশের সামনে দিয়ে, সেই গতিটা পরিমাপ করার জন্য যন্ত্র আছে। মোহাম্মদ আলী কেলে আরেকজনের বক্সিং মারছে, সেই বক্সিংটার কতটুকু গতি এবং কতটুকু ওজন সেটা পরিমাপ করার যন্ত্র আছে। দুধের মধ্যে পানি মিশানো হয়েছে, সেই পানি মিশানোর পর এখন দুধও তরল জিনিস, পানিও তরল জিনিস, দুধে পানিতে মিশে একাকার সাদা সাদা সাদাই দেখা যায়, অন্য কোনো কিছুই দেখা যায় না।
কিন্তু এমন যন্ত্র আছে যেই যন্ত্র দিলে সঙ্গে সঙ্গে এটা সাব্যস্ত হয়ে যায় যে এই দুধের মধ্যে কতটুকু গরুর স্তনের দুধ আর কতটুকু চাপকলের দুধ, এটা পরিষ্কার হয়ে যায়। গরুর দুধ আর চাপকলের দুধের পার্সেন্টেজটা নির্ণয় হয়ে যায়। মানুষ তার বুদ্ধির জোরে, মানুষ তার মেধার জোরে এত যন্ত্র আবিষ্কার করতে পেরেছে। তো এই মেধাবী মানুষকে যে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করলেন, সে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের আমল, মানুষের কওল, কথা এগুলো পরিমাপ করবার যন্ত্র আল্লাহ আবিষ্কার করতে পারবেন না? মানুষ কত বোকা, আল্লাহ সম্পর্কে মানুষের কত খারাপ ধারণা। মানুষ মনে করে যে তারাই সব বুঝে, আর আল্লাহ বুঝে কিছু বুঝেন না। নাউযুবিল্লাহি মিন যালিক। তো এই যে কোরআনের এই আয়াতের দ্বারা সাব্যস্ত হলো যে আমালা বনি আদমা ইউজানু, আল্লাহ পাক রব্বুল আলামিন ওজনের জন্য মিজান সাব্যস্ত করবেন। এটা হলো কোরআনের আয়াতের দ্বারা সাব্যস্ত হলো। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি ওজন যে হক, এটার জন্য দ্বিতীয় আয়াত, দ্বিতীয় দলিল দিবেন হাদিসের দ্বারা। হাদিসের মধ্যে ইমাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস। ওই হাদিসের মধ্যে স্পষ্ট এসেছে, আল্লাহর নবী বলেন কালিমাতান। কালিমাতান মানে হলো দুটি কথা। কালিমাতুন শব্দের অর্থ এখানে আল কালামুল মুফিদা যাতু মা'নান, যেই কালাম একটা পূর্ণাঙ্গ মেসেজ এবং বার্তা দেয়, সেই অর্থে কালিমাতুন শব্দ ব্যবহার হয়েছে। যেরকম কালিমায়ে তাইয়্যিবা বলা হয় লা ইলাহা ইল্লাল্লাহকে, কালিমাতুশ শাহাদা বলা হয় আশহাদু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। অনেক বড় একটা অর্থবোধক জুমলা, এটাকে বলা হয় কালিমা। এখানেও কালিমা ওই অর্থে ব্যবহার হয়েছে। বলা হলো দুটি কথা এমন রয়েছে যে দুই কথার তিনটা সিফাত। হাবিবাতানি ইলার রহমান, রহমান শব্দের অর্থ হলো সীমাহীন দয়ালু। সীমাহীন দয়ালু আল্লাহর কাছে অতি প্রিয়। দুই নম্বর সিফাত হলো খফিফাতানি আলাল লিসান, মুখে উচ্চারণ করাটা খুবই সহজ। মুখে উচ্চারণ করা সহজ কেন? একটা হলো কথাগুলো ছোট্ট সংক্ষিপ্ত, এই জন্য মুখে উচ্চারণ করা সহজ। দুই নম্বর সহজ হলো যে এই কথার মধ্যে তালাফফুজে, উচ্চারণের জটিল কোনো শব্দ এখানে নাই, এই জন্য কথা দুটো খুব সহজ, খুব সহজ। কিন্তু সাকিলাতানি ফিল মিজান, এটা হলো মাওজা ইস্তিশহাদ, যে মিজানের মধ্যে কথা দুটো অনেক ভারী হয়ে যাবে। মিজানের মধ্যে মরিচ ছোট কিন্তু জাল বেশি, টাকা বিনিয়োগ কম কিন্তু মুনাফা বেশি, পরিশ্রম কম কিন্তু লাভ বেশি। এই যে কথাগুলোর মধ্যে যেরকম একটা আকর্ষণ আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুই কথার দিকে, এই দুই কালিমার দিকে মানুষের আগ্রহ সৃষ্টি করবার জন্য আল্লাহর নবী এই কথাই বললেন যে কথা দুটো সংক্ষিপ্ত কিন্তু এর ওজন অনেক বেশি। কথা দুটো কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। প্রথম কথা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, দ্বিতীয় কথা হলো সুবহানাল্লাহিল আযীম। তাহলে ইমাম বুখারী সাব্যস্ত করলেন যে